এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল ২০২৪ সালের ১ জুলাই, তা মাত্র ৩৬ দিনের মধ্যে দেশের রাজনীতিতে আমূল পরিবর্তন এনে দেয়। সেই আন্দোলনই জন্ম দেয় জুলাই গণ অভ্যুত্থান। আর এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। একসময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকলেও এখন তিনি জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক। নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থান এবং পরবর্তী ১ বছর এই পুরো সময়টাই বাংলাদেশের জন্য ঘটনাবহুল। সব ঘটনা এখনো বলার সময় আসেনি। জুলাইয়ের আন্দোলন কিভাবে সংঘটিত হয়েছে, তার পেছনের প্রেক্ষাপট কি, এর ভেতরের অনেক কিছুই সামনে আসেনি। আমরা এখন নানা রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে থাকায় সেই সুযোগটা হচ্ছে না। যে কোনো বড় ঘটনার পর তার ইতিহাস পুনরুদ্ধারের জন্য সময় লাগে। জুলাই গণ অভ্যুত্থানের ১ বছর পূর্তিতে প্রথম আলোর সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন অভ্যুত্থান তার পরের সময় পুরোটাই বাংলাদেশের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। তবে সব গল্প এখনও বলা যাচ্ছে না, সময় আসলে বলা যাবে। নাহিদ মনে করেন, ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও সেই ব্যবস্থা এখনও রয়ে গেছে। তার ভাষায় পুরনো রাজনৈতিক নেতৃত্ব সরে গেছে, এখন নতুন কেউ সেই ব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে চাইছে। কিন্তু আমাদের লড়াই তো ওই ব্যবস্থার বিরুদ্ধেই। কাজেই আমরা এখনও কাঙ্ক্ষিত অর্জনের কাছে পৌঁছতে পারিনি। বৈপ্লবিক দায়িত্ব পালন হয়েছে, কিন্তু কাঠামো এখনো গড়া হয়নি। নাহিদ এখন নেতৃত্ব দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির। দল গঠনের অভিজ্ঞতা নিয়ে বলেন, হ্যাঁ, আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের নিজেদের পারফরমেন্সে হয়তো অনেক সীমাবদ্ধতা আছে। মানুষ চাইছে আমরা তাদের কাছে গিয়ে কথা বলি, আমাদের রাজনীতিটা স্পষ্ট করি, কিন্তু আমরা নানা জটিলতায় তাদের কাছে যেতে পারছি না। সার্বিকভাবে আমরা বলবো, মানুষের জায়গা থেকে সাড়া আছে, আমাদের নিজেদের প্রমাণ করতে হবে। আগামী নির্বাচনে এনসিপি কি করবে সে প্রশ্নে তিনি বলেন, আমরা এখনও জোট বা সমঝোতা নিয়ে কিছু ভাবিনি। সংগঠনটা আগে গড়ে তুলতে চাই। নিবন্ধনের জন্য আবেদন করেছি। ৫ আগস্টের পর নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব। তিনি বলেন, এনসিপি এককভাবে নিজেদের সক্ষমতা প্রমাণ করতে চায়। ফলে নির্বাচন বিষয়ে আমরা কি সিদ্ধান্ত নেব এটা এখনই বলা মুশকিল। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে দাবি আন্দোলনের শুরু থেকে তারা করে আসছেন, তা নিয়েও নাহিদের অবস্থান স্পষ্ট। তিনি বলেন, নতুন বন্দোবস্ত অর্জিত হতেই হবে, তা না হলে গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। নতুন বন্দোবস্ত না হলে আওয়ামী লীগের পতন করে কি লাভ হলো, যদি আরেকটা আওয়ামী লীগই আসে।